আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু আলা নবিয়িল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া সাহবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন, আম্মা বাদ। গতকাল আমরা ক্লাস করেছিলাম ইলমুন নাহর প্রণয়ন সম্পর্কে এবং ইলমুন নাহর সংজ্ঞা শিখেছিলাম এবং ইলমুন নাহর আলোচ্য বিষয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এবং লফজ প্রথমত দুই প্রকার, মাউদু, মহমাল, এবং এ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আবারও লফজ থেকে শুরু করতেছি। লফজ হলো মানুষের মুখ থেকে যে আওয়াজ বা ধ্বনি বের হয় তাকে বলা হয় লফজ। মানুষের মুখ থেকে দু ধরনের আওয়াজ বের হয়। প্রথমত হলো অর্থবোধক আওয়াজ, দ্বিতীয়টি হলো অর্থহীন আওয়াজ। এই অর্থবোধক আওয়াজটিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এটা হলো মুফরদ, অন্যটি হলো মুরক্কব। মুফরদ মানে হলো একক অর্থবোধক শব্দ, একক অর্থবোধক শব্দ, আর মুরক্কব হলো দু বা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ। এখন আমরা সংজ্ঞা পড়ি যে মুফরদ শব্দের অর্থ হলো এক বা একক, আর মুরক্কব শব্দের অর্থ হলো মিলিত। দু বা দুইয়ের অধিক হরফ মিলিত হওয়াকে মুরক্কব বলে। এখন হলো মুফরদ। মুফরদ আমরা পড়েছি এক বা একক অর্থবোধক শব্দকে মুফরদ বলা হয়। মুফরদের আরেকটি নাম রয়েছে কালিমা। কালিমা হলো কাল, যে অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমান কাল, এই কালগুলোর কে কালিমা বলা হয়। এই কালিমার অন্য নাম হলো মুফরদ। এখন আমরা পড়ব যে এই কালিমাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মুফরদ বা কালিমাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। মুফরদ বা কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইসিম, ফেল, হরফ। এখন ইসিম কি? আমরা জানি ইসিম শব্দের অর্থ হলো নাম। কোনো কিছুর নামকে ইসিম বলা হয়, কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। এখন হলো ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালের সাথে সংযুক্ত না রেখে, কোনো কালের সাথে না এসে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসিম। ইসিম যেমন কোনো কিছুর নাম হওয়া, যেমন কলম, কালামুন, এবং কি জায়েদ, আমর, ওমর, বই, এগুলোর নাম হওয়াকে বলা হয় ইসিম। ফেল কি? ফেল হলো কাজ। ফেল হলো কাজ, যে যে আমি একটি কাজ করলাম, এরকম না বলে আমি যদি বলি যে সে পড়তেছে, সে পড়তেছে বলতে পড়া যেটা, এটা হলো একটা কাজ। তো ফেলও অনুরূপ, যে কোনো কিছু করাকে ফেল বলা হয়। সহজ ভাষায় যে মিজানুর সরফের ইসমের ফাইলের আগ পর্যন্ত, শুরু থেকে ইসমের ফাইলের আগ পর্যন্ত যত সিগা রয়েছে, ইসবাত, ফাইলে মাদি, মুতলক, মারুফ থেকে শুরু করে ইসমের ফাইলের আগ পর্যন্ত যতগুলো সিগা রয়েছে, সবগুলো সিগা এবং তার অনুরূপ কোনো সিগা আসলে তা হবে ফেল। এটা কি বোঝা গেছে যে ফেল কাকে বলে? মিজানুল মুনসাইবের বা মিজানুল সরফের ইসবাত, ফাইলে মাদি, মুতলাক, মারুফ, এখান থেকে শুরু করে ইসমের ফাইলের আগ পর্যন্ত যতগুলো সিগা রয়েছে, সমস্ত সিগা অথবা তার অনুরূপ কোনো সিগা আসলে এগুলো হবে ফেল। যেমন কি? যেমন দরাবা, লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব, বা কাদ ফাআলা,
কাদ নাসরা, কাদ দরাবা, কানা ইয়াফআলু, এরকমভাবে। এগুলো হলো ফেল। আর হরফ কি? হরফ হলো বাংলায় বলে এগুলোকে অব্যয়। হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাথে সংযুক্ত হয়ে, অন্যের সাথে একত্রিত হয়ে তার নিজের অর্থ সে প্রকাশ করে। কিছু কিছু হরফ আছে যা আপনারা মুখস্থ করতে হবে। যেমন যেমন বা, বা ও তা ও কাফ ও লাম ও ও মুনজু মুজ খালা, রব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, বাদে আন লান কাই ইজান, ইন লাম লাম লা, হ্যাঁ। এরপরে হইল গিয়া আও আম ফা, মিম্মা, লাকিন, আম্মা, আম্মা ইম্মা। এগুলা যে শব্দ হরফগুলা রয়েছে এগুলা আপনারা মুখস্থ করতে হবে। আবার বলি যে বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজ খালা, রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা, ওয়াও আও আম, ফা সুম্মা, আম লাকিন, আম্মা ইম্মা, আন লান কাই ইজান, ইন লাম লাম্মা লা মা। এই হরফগুলা অন্য একটি ইসিমের সাথে হোক বা ফাইলের সাথে হোক এসে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অথচ সে একা একা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তার অর্থ প্রকাশ করতে হলে কোনো কাল বা কোনো কিছুর লগে সংযুক্ত হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তো প্রথম আমরা পড়লাম যে লফজ। লফজ প্রথমত দুই প্রকার, মাউদু অর্থবোধক, মুহমাল অর্থহীন। অর্থহীন এখান বা এরপরে আমরা মাউদু থেকে শুরু করব। মাউদু আবার দুই প্রকার পড়ছিলাম, যেমন মুফরদ, মুরক্কব। মুফরদ পড়েছিলাম এক বা একক শব্দ, মুরক্কব পড়েছিলাম দু বা দুইয়ের অর্থবোধক শব্দ। এখন মুফরদ পড়েছিলাম আবার তিন প্রকার, ইসিম, ফাইল, হরফ। ইসিম কি, ফাইল কি, হরফ কি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যে মুরক্কব এখন হলো মুরক্কব। মুরক্কব আমরা পড়েছি, মুরক্কব শব্দের অর্থ হলো মিলিত। তো দুই বা দুইয়ের অধিক মিলিত হওয়ার রূপকে, মানে মিলিত হওয়াকে মুরক্কব বলা হয়। মুরক্কব আবার হলো দুই প্রকার, মুরক্কবে মুফিদ, মুরক্কবে গাইরে মুফিদ। মুরক্কবে মুফিদ হলো যে বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণ বুঝে আসে, বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণ বুঝে আসে তা হলো মুরক্কব। যেমন আমি বললাম যে নাসরা জাইদুন আমরান। নাসারা মানে হলো মানে করা, এরকম না বলে আমি আরেকটা বলি যে এরকম বললে হবে যে জায়েদ আমরের কাজ করলো, এরকম বললে হবে। আবার আরেকটি বলি যেমন কাতালা জাইদুন আমরান, জায়েদ আমরকে হত্যা করলো। আবার বলি যদি যে দরাবা জাইদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করলো, মারলো। এরকম বোঝালে যে বক্তার বক্তব্য, যে যিনি এই বাক্যটি বলতেছেন, যিনি বক্তব্য দিচ্ছেন, তিনি যে যা কিছু বলতেছেন এটা শ্রোতার, যিনি শুননেওয়ালা রয়েছেন, যারা শুনতেছেন তাদের মধ্যে এই বিষয়টা পরিপূর্ণভাবে বুঝে আসবে। যেমন বক্তব্য দেনেওয়ালা যিনি বক্তব্য দিবেন, তিনি যে বিষয়টা বলতেছেন তা শ্রোতার অটোমেটিক বলার সাথে সাথে যে জিনিসটি বুঝে আসে তা হলো মুরক্কাবে মুফিদ। মুরক্কাবে মুফিদ হলো বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণ বুঝে আসে তা হলো মুরক্কাবে মুফিদ। যেমন দরাবা জাইদুন আমরান, নাসরা জাইদুন উমারান, এরকমভাবে আপনারা উদাহরণ লিখতে পারেন। এখন হলো মুরক্কাবে
গাইরে মুফিদ। আমরা পড়েছিলাম মুরক্কব দুই প্রকার, মুরক্কবে মুফিদ, মুরক্কবে গাইরে মুফিদ। মুরক্কবে মুফিদ পড়েছি, এখন হলো মুরক্কবে গাইরে মুফিদ। মুরক্কবে গাইরে মুফিদের সংজ্ঞা হলো যে বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণ বুঝে না আসে তাহলে মুরক্কবে গাইরে মুফিদ। বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণ বুঝে না আসে তাকে বলা হয় মুরক্কবে গাইরে মুফিদ। তো একজনের বক্তব্য দিলেন, এখন যদি বক্তব্যটা শ্রোতা না বুঝেন, এই না বুঝাটা হলো মুরক্কবে গাইরে মুফিদ। যেমন একটা উদাহরণ দেই যে গুলাম মুজাইদিন, জায়েদের গুলাম। এখানে কি আপনারা বুঝতেছেন যে জায়েদের গুলাম কি হয়েছে? একটা প্রশ্ন থাকে, দেখেন তো, একটা প্রশ্ন থাকে যে জায়েদের গুলামের কি হয়েছে? সে কি কাউকে হত্যা করেছে, না সে মারা গেছে, নাকি সে কোনো অপরাধ করেছে? এরকমভাবে একটা প্রশ্ন চলে আসে যে জায়েদের গুলামের কি হয়েছে, একটা প্রশ্ন চলে আসে। বরং বলা যায় যে তার অর্থটা পরিপূর্ণ হয় নাই, যে জায়েদের গুলামের কি হয়েছে। এখন যদি বলা হয় যে জায়েদের গুলামে অন্যজনকে হত্যা করেছে, তাহলে বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়, বোঝা যায় যে সে একটা অপরাধ করেছে। অথচ এখানের মধ্যে অর্থটা অর্থবোধক অর্থ হয় নাই, মানে শুদ্ধ অর্থ হয় নাই, মানে বাক্যটা পরিপূর্ণ হয় নাই এ কথায়। এখানে গুলাম ও জাইদিন বলতে জায়েদের গুলাম, বা সে জ্ঞান অর্জন করল, কে জ্ঞান অর্জন করল, মানে সে বলতে কি যদি বলা হয় যে জাইদুন আলিমুন, জায়েদ আলিম, তাহলে তো বোঝা যায় যে জায়েদ আলিম, একটা তাকে বোঝা যায় যে সে একজন জ্ঞানী। এখন যদি একটা বাক্যের মধ্যে বলা হলো যে গুলাম জাইদিন, জায়েদের গুলাম, বা কাতালা জাইদুন, জায়েদ হত্যা করলো, এখন কাকে হত্যা করলো এটা কি বলা হয়েছে? যে বলা হয়েছে যে হত্যা করেছে, কাকে করছে এটা উল্লেখ নাই, অতএব এটা পরিপূর্ণ অর্থ বহন করে নাই। যে মুরক্কবে গাইরে মুফিদ হলো বক্তার বক্তব্য যদি শ্রোতার পরিপূর্ণভাবে বুঝে না আসে তাহলে মুরক্কবে গাইরে মুফিদ। এখন হলো অর্থটা আপনারা যেমন লেখে দিবেন, যে উদাহরণ হিসেবে দিবেন যে গুলাম ও জাইদিন, জায়েদের গুলাম। আবার যেটা মুরক্কবে মুফিদ, এখন দেখেন একটার থেকে আরেকটা আসবে, এর জন্য ধারাবাহিকভাবে আপনারা মুখস্থ করে নেবেন। যে প্রথমে আমরা পড়েছিলাম লফজ থেকে হচ্ছে লফজ আসছে দুই প্রকার, মাউদু, মুহমাল। আবার মুহমালে অর্থহীন আমরা যে শব্দ পড়েছি, অর্থহীন এগুলার আর কোনো শব্দ নেই। অর্থবোধ যেগুলো, এগুলোর কিন্তু প্রকার ধারাবাহিক একটার পরে একটা আসতেছে। তো পড়েছিলাম মাউদু, অর্থবোধক শব্দকে মাউদু বলা হয়। আবার মাউদু আবার দু প্রকার পড়ছিলাম, যে মুফরদ, মুরক্কব। মুফরদ আবার পড়েছিলাম তিন প্রকার, যে ইসিম, ফাইল, হরফ। মুরক্কব পড়েছিলাম প্রথমত দুই প্রকার, যে মুরক্কবে মুফিদ, মুরক্কবে গাইরে মুফিদ। এখন হলো আমরা মুরক্কবে মুফিদ আবার দু প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে খবরিয়া এবং জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে খবরিয়া কি? বক্তার বক্তব্য যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, বক্তাকে যদি তার বক্তব্যের দ্বারা সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাহলে তাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। মানে একজনে একটি বক্তব্য দিল, যে তার বক্তব্যের দ্বারা বোঝা যাবে যে সে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। যেন জাইদুন আলিমুন,
জায়েদ আলিম। সে বলল জাইদুন আলিমুন, মানে জায়েদ আলিম। একজন ব্যক্তি বলল জায়েদ আলিম। এখন এটা দ্বারা বোঝা যাবে যে সে কি আসলে আলিম নাকি আলিম নয়। এটার দ্বারা, তার বক্তব্য দ্বারা বোঝা যাবে যে সে আলিম অথবা আলিম নয়, আলিম কি আলিম নয়। তার বক্তব্য দ্বারা তা পরিপূর্ণভাবে বোঝা যাবে সে কি। এটা হলো জুমলায়ে খবরিয়া। বক্তার বক্তব্য যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, বক্তার বক্তব্য দ্বারা যদি সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায়, তাহলে তাকে জুমলায়ে খবরিয়া বলা হয়। যেমন জাইদুন আলিম, জায়েদ জ্ঞানী, এরকম। এখন হলো জুমলায়ে জুমলায়ে ইনশাইয়া। পড়েছিলাম আমরা মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে ইনশাইয়া হলো বক্তার বক্তব্য যদি সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না। যে বক্তায় যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দ্বারা সে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে তা কোনোটাই বোঝা যায় না, তার এক হয় জুমলায়ে ইনশাইয়া। যেমন ইদ্রিব, ইদ্রিব তুমি প্রহার করো। এখন তার বক্তব্য দ্বারা কি বোঝা যায় যে সে সত্য বলেছে নাকি মিথ্যা বলাচ্ছে? কোনোটাই তাকে বলা যায় না। সে প্রহার করতে পারে আবার নাও করতে পারে। এটা দ্বারা তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা যায় না, তাকে বলা জুমলায়ে ইনশাইয়া। এখন হলো জুমলায়ে খবরিয়া আবার দু প্রকার। জুমলায়ে এগুলা যেগুলা বলতেছি সবগুলার কিন্তু প্রকার রয়েছে, একটার পর একটা আসবে। জুমলায়ে খবরিয়া আমরা পড়েছিলাম মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, জুমলায়ে খবরিয়া আর ইনশাইয়া। এখন আবার জুমলায়ে খবরিয়ার আবার প্রকার রয়েছে। জুমলায়ে খবরিয়া হলো আবার দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ইসমিয়া হলো বাক্যের শুরুতে যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে জুমলায়ে ইসমিয়া। ইসিম দিয়ে আমরা ইসিম কিভাবে চিনব? ইসিম হলো শব্দের শুরুতে যদি আলিফলাম হয় তাহলে এটা হলো ইসিম। আবার সহজ ভাষায় বলতে পারে যে ফেল এবং হরফের আলামত ছাড়া বাকিগুলাকে ইসিম বলা হয়। ফেল এবং হরফের আলামত ব্যতীত বাকি যত কিছু রয়েছে সবগুলো ইসিম। যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তফদিল, এগুলাকে ইসিম বলা হয়। এবং ফেল এবং হরফের আলামত ছাড়া বাকিগুলোকে ইসিম বলা হয়। এখন হলো বাক্যটা যদি হয় ইসিম দিয়ে শুরু তাহলে জুমলায়ে ইসমিয়া, আর বাক্যটা যদি ফেল দ্বারা শুরু হয় তে এগুলা হবে ফেলিয়া। যেমন কেউ যদি বলে নাসরা জাইদুন, আমরান, জায়েদ আমরকে সাহায্য করল। এখানে নাসরা শব্দটা হলো ফেল আর জাইদুন শব্দটা হলো ফাইল আর আমরান শব্দটা হলো মাফুল। এখানে ফেল, ফাইল, মাফুল তিনটা মিলে জুমলায়ে ফেলিয়া হবে। যেমন নাসরা হলো একটা ফেল, সাহায্য করা। জাইদুন একটা ফাইল আর আমরানটা মাফুলে বিহি। এখন তিনটা ফেল, ফাইল, মাফুলে বিহি তিনটা মিলে হবে জুমলায়ে ফেলিয়া। আবার জুমলায়ে ইসমিয়া হলো বাক্যর শুরুতে যদি ইসিম দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে এটা হলো ইসমিয়া। যেমন আল কালামু জাদিদুন, কলমটি নতুন। এখন দেখুন আল কালামুর মধ্যে আলিফলাম যুক্ত রয়েছে। আলিফলাম যদি আমরা জানি আলিফলাম যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা ইসিম হয়ে যাবে। যেমন আল কালামু জাদিদুন, কলমটি নতুন। এখন দেখেন আল কালামু, কলমটি হলো মুবতাদা মানে ইসিম, আর জাদিদ অর্থ খবর। এখন হলো কলমটার খবর দেওয়া হচ্ছে জাদিদ দ্বারা। যেমন কলমটার কেমন বোঝানো হয়েছে যে তার কি ধরনের কলম, এটার
খবর দিচ্ছে, জাদিদ বলে। এখন কলমটা হলো মুবতাদা আর জাদিদ মুহূর্ত হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া হয়। এখন হলো আমরা যিনি শুরুতে পড়ি যে জুমলায় মুরাক্কাবে মুফিদ দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলাই ইনশাইয়া। জুমলায় খবরিয়া আবার পড়েছি আমরা দুই প্রকার, জুমলায় ফেলিয়া, জুমলাই ইসমিয়া। এখন হলো জুমলাই ইনশাইয়া। জুমলাই ইনশাইয়া আবার 13 প্রকার। আগামী ক্লাসে ইনশাল্লাহ জুমলাই ইনশাইয়া সম্পর্কে সম্পূর্ণ আলোচনা হবে। আমরা শুরুতে পড়েছি ইলমের সংজ্ঞা, তারপর পড়েছি যে আমি সামারি বলতেছি যে মনে রাখতে হবে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত, মুখস্থ করে ফেলবেন এবং নোট করে ফেলবেন। যে প্রথম পড়েছি আমরা লফজটা দু প্রকার, মাউদু মুহমাল। আবার মাউদুটা হলো আবার দু প্রকার, মুফরদ মুরাক্কাব। আবার মুফরদটা হলো দুই প্রকার, মুফরদ তিন প্রকার, ইসিম ফাইল হরফ। আবার মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ হলো আবার দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ হলো দুই প্রকার, জুমলায় খবরিয়া ইনশাইয়া। মুরাক্কাবে গায়রে মুফিদ হলো আবার দুই প্রকার, মুরাক্কাবে গায়রে মুফিদ হলো আবার দুই প্রকার, জুমলায় মুরাক্কাবে মুফিদ হলো আবার দুই প্রকার, জুমলায় ইনশাইয়া, জুমলায় খবরিয়া। এখন জুমলাই ইনশাইয়া আবার হলো 13 প্রকার। এতটুক থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে জুমলাই ইনশাইয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম।